ক্লাস টুয়েলভের সেমিস্টার 4 তার একটা এমন চ্যাপ্টার যেটা প্রথমবার সিলেবাসে দিয়েছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিসোলিউশন। হেডিং লেখো, চ্যাপ্টারটার নামের হেডিং লেখো ডিসোলিউশন। আজকের ক্লাসে আমরা ডিসোলিউশনের একদম বেসিক সামস শেখাবো, একদম বেসিক। ডিসোলিউশন কি, কেন, কিসের জন্য। পেজ নাম্বার চলো সবাই 185। পেজ নাম্বার চলো সবাই 185। শুধু পেজ নাম্বারে গিয়ে বসে থাক, কিছু করতে হবে না। স্টপ। আগামী 20 মিনিটস শুধু বসে বসে বোঝ আমি কি শেখানোর চেষ্টা করছি। আগামী 20 মিনিটস চুপচাপ বস। বল, আমরা অ্যাডমিশন শিখেছি। অ্যাডমিশন, অ্যাডমিশন কাকে বলে? দুটো পার্টনার ছিল এ আর বি, নতুন পার্টনার কে ঢুকছে? সি। তার নাম কি? অ্যাডমিশন। অ্যাডমিশন হবার পর কি হয়? থিওরির আলোচনা করছি। অ্যাডমিশন হবার পর পার্টনারশিপটা শেষ হয়ে যায়। পার্টনারশিপ মানে অংশীদারি চুক্তিপত্র। এ আর বি এর মধ্যে একটা পার্টনারশিপ ছিল, তো সি যখন আসছে ওই পার্টনারশিপটা শেষ হয়ে গেল। নতুন একটা পার্টনারশিপ ডিড তৈরি হবে। এ বি সি তিনজন পার্টনার। বলবি ভেরি গুড। সেকেন্ড কেস, রিটায়ারমেন্ট। এ বি সি তিনজন পার্টনার, কে বেরিয়ে গেছে? সি। এখানেও পার্টনারশিপটা শেষ হয়ে যায়, কিন্তু বিজনেসটা চলতে থাকে। কারা চালায় বিজনেসটা? এ আর বি চালায় ভাই। ইভেন তোদের সিলেবাসে যে ডেট আছে, এ বি সি তিনজন ছিল, কিছুক্ষণের জন্য ধর বি এর ডেথ হয়ে গেছে। বি যেই মুহূর্তে মারা গেছে, তাহলে কে কে আছে? এ আর বি। ওরাও কিন্তু বিজনেস চালাবে। কিন্তু এই সমস্ত কেসে কি হচ্ছে বলতো? পার্টনারশিপটা শেষ হয়ে যাচ্ছে। কি শেষ হয়ে যাচ্ছে? কিন্তু পার্টনারশিপ ফার্মটা নয়, হচ্ছে না। এইবার আয় একটা স্পেশাল কেস, যেখানে টোটাল বিজনেসটা বন্ধ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ডিসলিউশন। ডিজলভ হয়ে যাওয়া মানে সব শেষ করে দেওয়া, খতম, ফিনিশড। বলবি দাদা কেন ডিসলিউশন হয়? অনেকগুলো কারণ আছে, এটাও পরীক্ষায় দিতে পারে। কেন ডিসলিউশন হয় আমরা পরে থিওরি ডিসকাস করব আবার, আজকে প্রথমবার ডিসকাস করছি। তো লজিক কি বলে কেন ডিসলিউশন হয়? তিনজন পার্টনার ছিল, তার মধ্যে একজন ধরে নে ইনসলভেন্ট হয়ে গেল। ইনসলভেন্ট মানে দেউলিয়া। তার নামে কোনো কুৎসা অপপ্রচার চালানো হলো, মানে তার জেল হাজত হয়ে গেল। পার্টনারশিপ কিসের বেসিসে চলে? ট্রাস্ট। এরকম হলেই আমরা বলবো না আমি আর ব্যবসা করবো না, আমরা পার্টনার ছিলাম, ছেড়ে দে, বন্ধ করে দিই। ধরে নে বিজনেসের বিরুদ্ধেই সরকার কেস করেছে, বন্ধ করে দিতে হবে। ধরে নে আমরা কোনো স্পেশাল কারণে বিজনেস করছিলাম, সেই কারণটা হয়ে গেছে। একটা পড়েছিলিস পার্টনারশিপ অ্যাট উইল, যে আমাদের যখন ইচ্ছা তখন বন্ধ করে দিতে পারি। বা আমরা যখন পার্টনারশিপ তৈরি করছি তখন ডেট লেখা থাকে, এই ডেটে কিন্তু পার্টনারশিপ বন্ধ হয়ে যাবে। এরকম লটস অফ কারণ হয়। একটা বিজনেস 5 বছর ধরে কনস্ট্যান্টলি লস করে আসছে, সেই বিজনেসটা চালানোর কি মানে হয়? বন্ধ করে দেবো ভাই। তো আমরা এখন কি শিখবো? একটা বিজনেসকে কিভাবে বন্ধ করতে হয়। তাহলে ডিসলিউশন মানে কি বুঝেছিস? অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ মানে হচ্ছে পার্টনারশিপ শেষ হয়ে যাওয়া। কিন্তু ডিসলিউশন মানে পার্টনারশিপ ফার্মটা শেষ হয়ে যাওয়া। তোর বাড়ির পাশের একটা মুদিখানার দোকান, খুব ঠান্ডা মাথায় শুনবি, তোর বাড়ির পাশের একটা মুদিখানার দোকান, ধরে নে সেই দোকানটা বন্ধ হয়ে যাবে। যে কোনো একটা দোকান চলছে, চালু দোকান বন্ধ হয়ে যাবে কোনো কারণে। বল প্রসেসটা কি হবে? তুই চোখের সামনে কি দেখবি? আমি বলি তুই কি দেখবি। তুই দেখবি সেই দোকানের যা মালপত্র আছে সব তারা একটা জায়গায় বের করেছে, সব এক জায়গায় রেখেছে, রেখে বলছে সব বেচে দেবো, যদি কেউ কিনতে আসো তাহলে কিনে নিয়ে যাও।
দোকানের শোকেস, যে হাতাটা দিয়ে জিনিস তুলতো, কিছু জিনিসপত্র সব এক জায়গায় আছে, যে বেঞ্চটায় তোরা গিয়ে বসতিস, এভরিথিং বেচে দিচ্ছে। এবং এটাও বলবে যারা আমার মহাজন, মানে কি বল, যারা আমার থেকে টাকা পেত, তারা এই দিনকে এসো, আমি সব মিটিয়ে দেবো, আমি সমস্ত অ্যাসেট সেল করে দেবো, আমি টাকা মিটিয়ে দেবো, তারপর যেটা থাকবে নিয়ে বাড়ি চলে আসবো, খতম। একটা বিজনেস এইভাবে ডিসলভ হয়। বিজনেস তাহলে কিভাবে ডিসলভ হয়? তার সমস্ত অ্যাসেট সেল করে দেয়, আউটসাইড লাইবিলিটি যারা আছে তাদেরকে পেমেন্ট করে দেয়, যে টাকাটা বেঁচে থাকে বাড়িতে নিয়ে আসে। এখানে কিন্তু পার্টনারশিপ বিজনেস, যেহেতু যে টাকাটা বেঁচে আছে পার্টনাররা নিজেরা ভাগ করে নেবে, নিয়ে বাড়ি চলে আসবে। এইটা হচ্ছে পুরো অঙ্কটার বেসিক, এটা হচ্ছে টোটাল অঙ্কটার বেসিস বলতে পারি। আমি যে গল্পটা বললাম, আমি যখনই যে অঙ্কই করাই এই গল্পটা চেঞ্জ হবে না। তো এটা হচ্ছে ডিসলিউশন অনলাইন, বুঝেছিস? ভেরি গুড। লেখ হোয়াট টু প্রিপেয়ার, হোয়াট টু প্রিপেয়ার, হোয়াট টু প্রিপেয়ার মানে আমরা যে ডিসলিউশনের অঙ্ক করছি আমাকে কি করতে হবে? নাম্বার ওয়ান, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ওই তোর মধ্যে কিন্তু একটা ভাইরাস ঢুকে গেল। হ্যাঁ, তুই অ্যাডমিশন রিটায়ারমেন্টে রিভ্যালুয়েশন করিস, এটা কিন্তু রিয়ালাইজেশন হয়ে গেল। এবার উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিলে গল্প শেষ। যদি পার্টনারশিপ রিটায়ারমেন্টে রিয়ালাইজেশন লিখে ফেলিস আর এখানে রিভ্যালুয়েশন লিখে ফেলিস, গল্প শেষ। আচ্ছা ছেড়ে দে, এটার নাম কি? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। নাম্বার টু, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর নাম্বার থ্রি, আমরা বলি ব্যাংক অ্যাকাউন্ট। কেউ ক্যাশ দিয়েও করতে পারে, কিন্তু আমি ব্যাংক দিয়ে করাবো। আমরা বলি ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে তিনটে অ্যাকাউন্ট কি কি? চাচা, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। আমার প্রথম কোয়েশ্চেন সবাইয়ের কাছে, এই অঙ্কে ব্যালেন্স শিট সম্ভব না সম্ভব নয়? হ্যাঁ, সব বিজনেস উঠে যাচ্ছে, তারপর ব্যালেন্স শিট কি হবে? সো এই অঙ্কে কি করতে হবে না? ব্যালেন্স শিট করতে হবে না। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে এই অঙ্কে এই তিনটে জিনিস করতে হয়। এবার আমার কথা শোন, আমার কথা শোন, এই পেজটা রেখে দিবি, কথার কথা। প্রচুর কিছু নোট বানাতে হবে। বাড়িতে অঙ্ক করার সময় সময় নোট বানাস, কিচ্ছু করিস না, জাস্ট অঙ্কটাকে পড়। আমি যে গল্পটা বললাম সেই গল্পের বেসিসে অঙ্কটাকে পড়। অঙ্কে কি হবে পরে বলছি। বলছে কালি, কালাম আর কিতাব, ছেড়ে দে, তিনটেই কেক। আমি K1, K2 আর K3 বলবো। ওয়ার পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইকুয়ালি। ভাব, অঙ্কটাকে অঙ্কর মতো ভাবিস না, অঙ্কটাকে প্র্যাকটিক্যাল গল্পের মতো ভাব। তিনজন ব্যবসা করে ইকুয়ালি, ডিউ টু ডিফারেন্স ইন ওপিনিয়ন একদিন হেভি মারামারি হয়েছে, মতের অমিল হয়েছে, বলেছে যে মারামারি হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে। দ্য ফার্ম, সরি, দে ডিজলভ দ্য ফার্ম অন দ্যাট ডে। তারা বলছে চপ, আজকে থেকে সব শেষ, বেরো। ডিসলিউশন হয়ে গেছে। ডিসলিউশন হবার দিনকে একটা ব্যালেন্স শিট অলরেডি থাকবে, থাকবে না থাকবে না, তখন তো ফার্মটা ছিল। এই ব্যালেন্স শিটটা আছে, এই ব্যালেন্স শিটটাকে তুই চিনিস কিনা দেখ। লাইবিলিটিতে ক্যাপিটাল ছিল তিনজনকার, চিনিস তো? রিজার্ভ ফান্ড, ওরা তো টাকা জমিয়ে রাখতো, রিজার্ভ ফান্ড আছে, একটা ক্রেডিটার আছে। অ্যাসেট থেকে প্লান্ট, ফার্নিচার, ইনভেস্টমেন্ট, স্টক, ডেটারলেস প্রভিশন আর ব্যাংক। বল এর মধ্যে কোনো আনক্যানি জিনিস আছে কিনা, এমন কোনো জিনিস যেটা ওরি বাবারে নেই। নর্মাল একটা ব্যবসা, তার একটা ব্যালেন্স শিট। নিচে আয়, দ্য অ্যাসেট রিয়েলাইজড। এবার বলছে চ হয় সব বেচে দে, যা অ্যাসেট আছে বেচে দে। কি কি বেচছে দেখ, প্লান্ট অ্যান্ড মেশিনারি 48,000 টাকায় বেচে দিয়েছে, ফার্নিচার 10,500 টাকায় বেচে দিয়েছে, স্টক 32,000 টাকায় বেচে দিয়েছে, আর ডেটার 29,500 টাকায় বেচে দিয়েছে। বুঝলি না? বুঝলি না? ওই অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট এরকম পাস না যে অ্যাসেট বেচে দিয়েছে, এখানে পাচ্ছিস অ্যাসেট বেচে দিয়েছে, তো কমন সেন্স। অঙ্কটার গল্পই তো তাই, অ্যাসেট বেচে দিয়েছে। কালি টুক ওভার ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটার দিকে কালির নজর ছিল, বুঝলি?
বলছে ওই ইনভেস্টমেন্টটা কিন্তু আমি নেবো, বিক্রি করবি না ওটা প্লিজ। একটা নেগেটিভ ভ্যালু অফ 11,200। বলছে আমি ইনভেস্টমেন্টটা নিচ্ছি, 11,200 টাকায় নিচ্ছি। অর্থাৎ অ্যাসেটটা বাইরে বেচতে পারতাম, একটা পার্টনার নিয়ে নিল টাকা দিয়ে, অবশ্যই। কত টাকা দিয়ে? 11,200। আর সানডি ক্রেডিটার ওয়ার পেড অফ। এবার যারা ক্রেডিটার ছিল, বাইরের লাইবিলিটি বলতে লাইবিলিটি সাইডে একজনই ছিল, ক্রেডিটার। তাকে আমি ডেকেছিলাম, আয় আমরা সব ব্যবসা বন্ধ করে দিচ্ছি, টাকা নিয়ে যা। ক্রেডিটার্স ওয়ার পেড অফ এট এ ডিসকাউন্ট অফ 10%। বলছে ভাই তুই তো 30 পাস, এই আজকেই সব টাকা দিয়ে দিচ্ছি একবারে, 10% ছাড় না। ঠিক আছে যা, 10% ছেড়ে দিলাম। তার মানে কত দিলাম? 27। বলে নিয়ে বাড়ি চলে যাও। আর রিয়েলাইজেশন এক্সপেন্সেস অ্যামাউন্টিং টু ₹1000। এই যে অ্যাসেট গুলো সেল করতে গেছি, এই যে লাইবিলিটি পেমেন্ট করলাম, এই পুরো গল্পটার জন্য আমার কত টাকা পেমেন্ট হচ্ছে, মানে কত টাকা খরচ হচ্ছে? 1000। এই শীতকালে চাটা খেতে হচ্ছে, সকালবেলা গেছে, কথার কথা। তো রিয়েলাইজেশন এক্সপেন্সেস কত? 1000। ক্লোজ দ্য বুকস অফ দ্য ফার্ম। অঙ্কটা পড়ে, অঙ্কটা পড়ে তুই লজিক্যালি লজিক বুঝেছিস কিনা? এটা পুরো লজিক্যাল একটা অঙ্ক। তোকে কিচ্ছু বলেনি, তোকে বলেছে ক্লোজ দ্য বুকস অফ দ্য ফার্ম। বলছে সব বন্ধ করে দাও। আর সব বন্ধ করতে গেলে এই 3টে অ্যাকাউন্ট লাগে। একটা রিয়েলাইজেশন লাগে, দাঁড়া, একটা পার্টনার্স ক্যাপিটাল, একটা ব্যাংক। আগে বল, অঙ্কটাকে গ্রিপে নিতে পেরেছিস কেন? অঙ্কটা মুখস্থ করার অঙ্কই নয়, অ্যাডমিশন রিটায়ারমেন্টের অঙ্কই নয়, অঙ্কটা হেভি লজিক্যাল। আমার ওয়ান অফ দ্য ফেভারিট চ্যাপ্টার রিজলিউশন। বুঝতেই পারছিস কেন? দাঁড়া, অনলাইন। আগে বল এই অবধি বুঝেছিস কিনা? শোন তাহলে, ভেরি গুড। এই পেজটা রেখে দে, একটা ফ্রেশ পেজে চ। ভেরি গুড, একটা ফ্রেশ পেজে চ। এই পেজটা রেখে দে, একটা ফ্রেশ পেজে গিয়ে শোন না। আগে আগে আমি ছক কাটবো। শোন, প্রথম অ্যাকাউন্টটার নাম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। শোন, যেটা মোরলেস হাফ পেজ, মোরলেস হাফ পেজ। কিরকম দেখতে হয় আমি ছোট করে কাটছি, মিডিল করে আগে বুঝে নিবি ছকটা, তারপর কাটবি। একটা করে অ্যামাউন্ট, কিন্তু অনেকটা বড়। এটা যেহেতু ফার্স্ট অঙ্ক, ঠিক আছে চ। তারপরে এক লাইন ছেড়ে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হয়, এক লাইন ছেড়ে। কত বড় হয়? একদমই বড় হয় না, 3 থেকে 4 আঙ্গুল, 4 আঙ্গুল হবে, এইটুকু, 4 আঙ্গুল। তারপরের অ্যাকাউন্টের নাম হচ্ছে ব্যাংক। দেখতে হবে পুরো রিয়েলাইজ। আচ্ছা ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল কেমন দেখতে হবে? কটা পার্টনারের ক্যাপিটাল আছে, মানে কটা পার্টনার? 3টে। সো পার্টনার্স ক্যাপিটালের ডেফিনেটলি কটা কালাম? 3টে। তাহলে বল রিয়েলাইজেশনে কটা কালাম? যটাই পার্টনার থাকুক একটাই কালাম। আর পার্টনার্স ক্যাপিটালে যটা পার্টনার তটা কালাম। এরপরের অ্যাকাউন্টের নাম কি হবে? ব্যাংক। ব্যাংক হবে পুরো রিয়েলাইজেশনের মতো, কিন্তু এত বড় নয়, এর হাফের একটু বড়, মানে বাকি যে জায়গাটা বেঁচে থাকবে পুরোটা ব্যাংক করে নিতে পারিস। তাহলে 3টে অ্যাকাউন্ট কাটলাম, প্রথমেরটা সিঙ্গেল অলওয়েজ, তারপরেরটা যটা পার্টনার তটা, আর লাস্টেরটা আবার সিঙ্গেল। আই থিঙ্ক ছক বুঝেছিস, আমি ব্যাংকটা কাটলাম না, কেটে ফেল অনলাইন। ছক বুঝেছিস? হ্যাঁ, কাট, সুন্দর করে কাট। ভেরি গুড, সুন্দর করে কাট, সুন্দর করে কাট, ফটাফট কাজ করো বাবা। ব্যাংকটা কি করবি? পুরো রিয়েলাইজেশনের মতোই কাটবি, মানে সিঙ্গেল কালাম, এর থেকে কম হবে, এটাই হচ্ছে কথা। রিয়েলাইজেশনের মতো হাফ পেজ হবে না, ওই লাস্টে যা জায়গা আছে ওটা ব্যাংক হয়ে যাবে, অসুবিধা নেই। বড় পাতা থাকলে অবশ্যই, ছোট পাতা হলে হবে না। তাহলে কি শিখলাম? রিয়েলাইজেশন অলওয়েজ সিঙ্গেল কালাম, পার্টনার্স ক্যাপিটালে যটা পার্টনার তটা কালাম, আর বল ব্যাংকেও সিঙ্গেল কালাম, মানে একটা করে অ্যামাউন্ট। সবাই ছক কেটেছিস, রেডি হয়ে গেছিস? তাহলে বলি আমি, রেডি হ, রেডি হ। ভেরি গুড। টপে হেডিং লিখবো অনলাইন। রেডি? আরম্ভ করাই। ভেরি গুড। টপে হেডিং লেখ, ইন দ্য বুকস,
অফ দ্য ফার্ম, FIRM। পার্টনারশিপের অঙ্ক বলে টপে কি হেডিং লিখবো? ইন দ্য বুকস অফ দ্য ফার্ম। বলতো এই অ্যাকাউন্টটার নাম কি? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ দ্য ফার্ম, তার আন্ডারে কি অ্যাকাউন্ট বল? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। পার্টিকুলার্স অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট, লেখ লেখ লেখ। পার্টিকুলার্স অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট, পার্টিকুলার্স অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট। সেকেন্ড অ্যাকাউন্টের নাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টিকুলার্স K1, K2, K3, পার্টিকুলার্স K1, K2, K3 ডেবিট ক্রেডিট। পরীক্ষায় কিন্তু পুরো নাম লিখতে হয়, আমার এখানে স্কিপ করছি। পার্টিকুলার্স K1, K2, K3, পার্টিকুলার্স K1, K2, K3 ডেবিট ক্রেডিট। আর লাস্ট অ্যাকাউন্টের নাম বল? ব্যাংক অ্যাকাউন্ট। পার্টিকুলার্স অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট। ব্যাংক অ্যাকাউন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট ডেবিট ক্রেডিট। সবাই ছক কেটে রেডি হয়ে গেছিস? যেখানে জায়গা রাখতে বলেছিলাম ওইখানে চ, যেখানে জায়গা রাখতে বলেছিলাম ওইখানটায় চ। আমি টোটাল অঙ্ককে 3টে স্টেপে করাবো। আমি ডিসলিউশনকে 3টে স্টেপে করাবো। লেখ স্টেপ 1, এটা বাপ্পাদার স্টেপ, এটা কারোর থেকে শুনবি না, কোনো জায়গায় শুনবি না, এটা শুধু আমার তৈরি করা। আমি ডিসলিউশনের অঙ্ককে 3টে স্টেপে করাবো। স্টেপ 1 দিয়ে লেখ, ব্যালেন্স শিট ট্রান্সফার। স্টেপ 1 দিয়ে লেখ ব্যালেন্স শিট ট্রান্সফার। স্টেপ 1 দিয়ে কি লিখলি? ব্যালেন্স শিট ট্রান্সফার। স্টেপ 2 দিয়ে লেখ অ্যাডজাস্টমেন্ট পুটিং। স্টেপ 2 দিয়ে লেখ অ্যাডজাস্টমেন্ট পুটিং, PUTTING, অ্যাডজাস্টমেন্ট পুটিং। আর স্টেপ 3 দিয়ে লেখ ক্লোজ। স্টেপ 3 দিয়ে লেখ ক্লোজ। ওকে, আজকের পর যখনই আমরা ডিসলিউশনের অঙ্ক দেখব এই 3টে স্টেপ দিয়ে অঙ্ক করব। বলতো স্টেপ 1 এর নাম কি? ব্যালেন্স শিট ট্রান্সফার। মানে কি জানিস? ওই যে ওরা ব্যালেন্স শিটটা দিয়ে দেবে, ওই ব্যালেন্স শিটের ইচ এন্ড এভরি আইটেম খাতায় আসবে। কোথায় আসবে সেটা শেখাবো। ইচ এন্ড এভরি আইটেম খাতায় আসবে, তার নাম কি হবে? ব্যালেন্স শিট ট্রান্সফার। স্টেপ 2 কি? অ্যাডজাস্টমেন্ট। ওই নিচে যে অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়েছে সেগুলো পুট করতে হবে। আর স্টেপ 3 কি? ক্লোজ। এবার আমি দেখাবো কি করে হয়। সবাই রেডি হ। লাইবিলিটি সাইডে আগে যা। বল লাইবিলিটি সাইডের ফার্স্ট আইটেম ক্যাপিটাল দেখতে পাচ্ছিস? তোরা জানিস তো ক্যাপিটাল পার্টনার্স ক্যাপিটালে যায় বাই ব্যালেন্স বিডি। বাই ব্যালেন্স বিডি টাকা বল। 40,000, 30,000, 25,000। একটা 40,000, একটা 30,000, একটা 25,000। সবাই বুঝেছিস কিন্তু? তারপরের আইটেম কি আছে? রিজার্ভ ফান্ড। তোরা জানিস তো অ্যাডমিশন আর রিটায়ারমেন্টে রিজার্ভ ফান্ড কিন্তু ভাগ হয়। বাই রিজার্ভ ফান্ড, বাই রিজার্ভ ফান্ড। নিচে থার্ড ব্র্যাকেট। কত টাকা ছিল রে রিজার্ভ ফান্ড? ₹15,000। ইন, ওদের রেশিওটা ছিল 1:1:1। ওদের রেশিওটা কত ছিল? 1:1:1। তাহলে 15,000 ইন 1:1:1 মানে বল 5,000, 5,000, 5,000। খুব ঠান্ডা মাথায় বল বুঝেছিস কিনা। আর থার্ড কি ছিল দেখ তো? ক্রেডিটার। আমায় বলতে দে। ক্রেডিটারটাকে আমরা বাইরে বের করব বিক্রি করার জন্য, এটা পেমেন্ট করার জন্য। আমার লক্ষ্য কি জানিস তো? অ্যাসেট আর লাইবিলিটি সব বাইরে বের করবো, করে বলবো চল অ্যাসেট সেল, লাইবিলিটি পেমেন্ট। এটাই তোকে বাকি কেউ বোঝাতে গেলে সমস্যায় পড়বে। আমি একটু স্কুলের মতো করে বোঝাই, বাকিদের মতো করে।
বল ক্রেডিট আর কি ব্যালেন্স, ক্রেডিট, এটাকে বন্ধ করে দেবো, তাহলে ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট। বন্ধ করে কোথায় নিয়ে যাব, রিয়েলাইজেশনে, ওই জন্যই আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বানিয়েছি। তাহলে কি জার্নাল বল, ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন, ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু, তাহলে ক্রেডিটার অ্যাকাউন্টে এই সরি রিয়েলাইজেশন অ্যাকাউন্টে কি লেখা উচিত, বাই ক্রেডিটার অ্যাকাউন্ট। আর যদি বলিস বাপ্পাদা তুমি তোমার মতো করে বোঝাও, বলবো যে কোনো লাইবিলিটি কোন দিকে যাবে বাই, বল দাদা মুখস্থ করবো, আমি বলবো ক্যাপিটাল কোন দিকে আছে বাই, রিজার্ভ ফান্ড কোন দিকে আছে বাই, তো লাইবিলিটিও বাই, শুধু রিয়েলাইজেশনের, সিম্পল লজিক। তাহলে বাই ক্রেডিটার কত টাকা, যেই আমি বাই ক্রেডিটার 30,000 লিখলাম, বল দেখিনি আমি বলতে পারি কিনা লাইবিলিটি সাইডটা ট্রান্সফার হয়ে গেছে, দেখ লাইবিলিটির সব জিনিস ট্রান্সফার হয়ে গেছে, এবার অ্যাসেট করবো সেটা পরেকার ম্যাটার, অনলাইন। বুঝলি কি করলাম, ভেরি গুড। বাই ক্রেডিটার কত করলি 30। এবার আমার কোয়েশ্চেন, লাইবিলিটি যদি বাই দিকে ট্রান্সফার করি তাহলে অ্যাসেট কোথায় ট্রান্সফার করবো, টু দিকে, কমন সেন্স। বল অ্যাসেটস এর ফার্স্ট আইটেম শুনছি, তাহলে রিয়েলাইজেশনে টু প্লান্ট অ্যান্ড মেশিনারি, অ্যাকাউন্ট নাও লিখতে পারিস, টু প্লান্ট অ্যান্ড মেশিনারি, অ্যাকাউন্ট নাও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। টু প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে, অ্যাকাউন্ট লেখ, মানে জার্নাল লেজার হচ্ছে তো, লেখ টু প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট কত, 50,000। তারপরের নাম বল, টু ফার্নিচার অ্যাকাউন্ট, টু ফার্নিচার অ্যাকাউন্ট 10,000। তারপরের নাম বল, টু ইনভেস্টমেন্ট, তুই কি করছিস বুঝতে পারছিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কিন্তু অ্যাডজাস্টমেন্ট পড়িসনি। আমার প্রথম স্টেপ হচ্ছে ব্যালেন্স শিট ট্রান্সফার, অ্যাডজাস্টমেন্টে কি আছে আমি দেখবো না, আমি প্রথমে ব্যালেন্স শিটটাকে ট্রান্সফার করব, এটাই কিন্তু লজিক। কি বললাম ক্লিয়ার, সো অসারে করতে থাক। টু ইনভেস্টমেন্ট কত, 10,000। টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের পর কি আছে বল, টু স্টক, টু স্টক অ্যাকাউন্ট কত, গড় গড় করে গাড়ি এগোচ্ছিল না, দেখ গাড়ি একটা ব্রেক লেগে গেছে, দেখ টুক করে একটা ব্রেক লেগে গেছে। বলছে ডেটার কত ছিল, ডেটার 30,000, লেস প্রভিশন কত 3,000, বাইরে 27,000 আছে। আমি জিজ্ঞাসা করবো ডেটার কত টাকা, 27 নয়, আমরা অ্যাডমিশন ডিটারমেন্টে এটা করেছিলাম, ডেটার কত টাকা, কত 3। সুতরাং তুই টু ডেটার 27,000 লিখতে পারিস না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোকে টু ডেটার 30 লিখতে হবে, তাহলে উল্টো দিকে বাই প্রভিশন 3 লিখে দে না, তাহলেই তো হয়ে যায়। সো ডেটার লেস প্রভিশন থাকলে কি প্রেজেন্টেশনে কাজ হয় বুঝেছিস কিনা বল, টু ডেটার, টু ডেটার্স অ্যাকাউন্ট কত রে 30, সব বাই, বুঝলি তো, তাহলে উল্টো দিকে বাই প্রভিশন, বাই প্রভিশন ফর ব্যাড ডেট পুরো লেখ, বাই প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট কত টাকা বল, 3,000। বুঝেছিস কিনা বলতো, ও অনলাইন বুঝেছো, ভেরি গুড, খুব ভালো। এরপর ব্যাংক আছে না, ব্যাংক, তুই অসারে সব লিখতে লিখতে ব্যাংকও লিখে ফেলেছিস, ব্যাংকের তো অ্যাকাউন্ট আছে, ব্যাংকটা ব্যাংক অ্যাকাউন্টে চলে যা, লজিক দে, ব্যাংকের টু না বাই, ভেবে বল ব্যাংকের টু না বাই, ভেরি গুড, ব্যাংকের টু না বাই, কনফিউজড, দুটো লজিক আছে। আমরা ক্যাশ বুক করেছিলাম তো, ক্যাশ অ্যাট ব্যাংক কোন দিকে যায়, টু ব্যালেন্স বিডি, এটা আমার লজিক না, বেরো। আরে সব জিনিস টু দিকে আসছে, হঠাৎ করে ব্যাংক বাই দিকে যাবে কেন, ওটা আমার লজিক। সুতরাং ব্যাংকটা ব্যাংকে চলে যাবি, টু ব্যালেন্স বিডি, বলে ব্যাংকে টু ব্যাংক লিখবো, তাহলে যেদিনকে নিরামিষ খাবার হবে নিজের আঙুল কামড়াবি আর ভাত খাবি, বলে আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি। মানুষ মানুষের মাংস খায় না, তাই না, ব্যাংকে টু ব্যাংক লেখা যায় না, তাহলে ব্যাংকে কি লিখতে হবে, টু ব্যালেন্স বিডি, ব্যাংকে কি লিখতে হবে, টু ব্যালেন্স বিডি। ওই স্টেপ ওয়ান কমপ্লিটেড, স্টেপ ওয়ান কমপ্লিটেড। এবার যারা যারা অলরেডি কোনো স্কুলে রিজলিউশন করেছিস, আমি তো টাচও করিনি, আমি 30 মিনিটস ক্লাস নিলাম, দেখ তুই কত বেটার বুঝলি, আই জাস্ট ডোন্ট নো, স্কুলে 3টে ক্লাস হয়ে গেলেও বুঝতে পারিস নি রিজলিউশন কি। আচ্ছা ভেরি গুড, ফিরে আয়।
বল স্টেপ ওয়ান, ব্যালেন্স শিট ট্রান্সফার। এভরি ওয়ান বুঝেছিস কিনা অনলাইন? সবাই বুঝেছিস? দেখি কেমন বুঝেছিস। ব্যালেন্স শিটের একটা জিনিস ট্রান্সফার হয় না, কোনটা? টোটালটা। ফিরে তা আমি, ভাই কোয়েশ্চেন ভাই, ব্যালেন্স শিটের তার মানে এটাই আমি বোঝাবো, ব্যালেন্স শিটের যে টোটাল আছে ওইটা ছাড়া সব ট্রান্সফার হবে। পরিষ্কার? ওকে, আস্তে, আমি কমেডি করছি না, আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে ওইটা ছাড়া তোকে সব জিনিস ট্রান্সফার করতে হবে। স্টেপ টু এ চ। স্টেপ টু হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পুটিং, অর্থাৎ প্রথমবার তুই অঙ্কটায় অ্যাডজাস্টমেন্ট পড়ছিস। বল আগে পড়েছিলাম মানে আমি অঙ্ক করার সময় বলছি, তখন কিন্তু অ্যাডজাস্টমেন্টের দিকে তাকালেই কনফিউজড হবি, এখন অ্যাডজাস্টমেন্ট দেখছি। বল দ্য অ্যাসেট রিয়েলাইজড, বলছি চল অ্যাসেট গুলো বেচছি, প্লান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, স্টক, ডেটার, চারখানা অ্যাসেট বেচে দিয়েছি। বিশ্বাস কর, অন্য কারোর মুখ থেকে একবার শুনবি অ্যাসেট বিক্রি করলে কিভাবে লিখতে হয়, যদি না তুই ওই ঘরে দৌড়াদৌড়ি করেছিস আমি কি কথাই বলেছি। আমি বলছি, আমাকে 30 সেকেন্ড দে। চলো টাইম স্টার্ট। অ্যাসেট কি করে সেল করতে হয় বল, অ্যাসেট কোথায় ট্রান্সফার করেছিস? টু। সেল করলে বাই। অ্যাসেট কোথায় ট্রান্সফার করেছিস? টু। সেল করলে বাই, এবং সেল করে টাকা আসে, সুতরাং বাই ব্যাংক অ্যাকাউন্ট। সেল করলে টাকা আছে তো, ড্যাশ দিয়ে প্লান্ট অ্যান্ড মেশিনারি, ড্যাশ দিয়ে সেকেন্ড, প্লান্ট অ্যান্ড মেশিনারি কত টাকায় সেল করেছিস? 48,000। লিখবি না, ড্যাশ দিয়ে ফার্নিচার 10,500, ড্যাশ দিয়ে স্টক 32,000, ড্যাশ দিয়ে ডেটার 29,500। একটা গল্প বলি, যখন তুই অ্যাসেট গুলো সেল করছিস তখন উল্টো দিকে কত ব্যালেন্স ছিল, কত টাকা ছিল, সেই অ্যাসেটস এর আসল দাম কত ছিল কিচ্ছু দেখতে হয় না, তোকে বলে দেবে তো এত টাকায় সেল করেছি। এখানে প্লান্টের দাম কিন্তু ছিল 50, তুই বেচেছিস 48, তুই কিন্তু একদম দেখতে যাবি না 50 দাম ছিল, আর তুই বলবি যত টাকায় বেচেছি আমি তত টাকায় বেচে দেবো। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড, এই সেল গুলো কিন্তু কোথা থেকে পেয়েছিস? অ্যাডজাস্টমেন্ট। তো তার ডাবল এন্ট্রি হবে, তুই তো বাই ব্যাংক লিখেছিস, এর ডাবল এন্ট্রি ব্যাংকের কোন দিকে? টু। এর ডাবল এন্ট্রি ব্যাংকের টু। এতক্ষণ ধরে যে আমরা ব্যালেন্স শিট ট্রান্সফার করছিলাম তার কিন্তু কোনো ডাবল এন্ট্রি হয়নি, কারণ একবার করে যায় গল্প শেষ। কিন্তু যেই মুহূর্তে সেল করলি বাই ব্যাংক দিয়ে, তার ডাবল এন্ট্রি হবে। হেভি করে বল, বুঝে গেছিস না বুঝে যাসনি? কিচ্ছু নেই, সিম্পল গল্প। হাত চালা, অনলাইন বুঝেছিস? হুম, কর। বাই ব্যাংক অ্যাকাউন্ট সুন্দর করে লেখ। বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে প্লান্ট অ্যান্ড মেশিনারি 48,000। তোরা পুরো লিখবি, এখানে কিন্তু প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট লিখবি না, লজিক দে। এটা বাই ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে ড্যাশ দিচ্ছিস। বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে প্লান্ট অ্যান্ড মেশিনারি শুনছি 48,000, ড্যাশ দিয়ে ফার্নিচার, ড্যাশ দিয়ে ফার্নিচার 10,500, ড্যাশ দিয়ে স্টক 32,000, আর ড্যাশ দিয়ে ডেটার 29,500। হেভি করে বুঝিসনি? যদি তাই হয় তাহলে এর ডাবল এন্ট্রি কোথায় যাবে? ব্যাংকের টু, ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে তো, ব্যাংকের টু দিকে আমি লিখছি না, আমার খোলা নেই ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকের টু দিকে, ভেরি গুড, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ব্যাংকের টু দিকে কি লিখবি রে? টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। লিখবি না? লিখবি না? বলো ও আমার বন্ধু লিখছে বলে আমি লিখছি না, একদম নয়, তোকে তোর লজিকে লিখতে হবে। টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেম লেখ। অনেকে ড্যাশ দিয়ে সান্ড্রি অ্যাসেটস লেখে, আমরা লিখবো না, আমরা পুরো লিখবো। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে শুনছি প্লান্ট অ্যান্ড মেশিনারি, যেমন আছে দেখে থেকে কপি কর, ড্যাশ দিয়ে ফার্নিচার, ড্যাশ দিয়ে স্টক, ড্যাশ দিয়ে ডেটার। দারুণ করে বল, বুঝেছিস না বুঝিসনি? যদি বলিস হ্যাঁ, তাহলে আয় পরের লাইনটা। পরের লাইনটা একটা টিচারের ফায়ার এক্সামিনেশন, মানে অগ্নি পরীক্ষা, যে সে কেমন শেখাতে পারে। এটা তোর নয়, এটা টিচারের ফায়ার এক্সামিনেশন। পড়ছি শোন। বলছে কালি টুক ওভার ইনভেস্টমেন্ট একটা নেগেটিভ ভ্যালু অফ 11,200। কালি ইনভেস্টমেন্টটাকে নিয়ে নিয়েছে 11,200। এটা তোকে আমাকে শেখাতে হবে, মানে আমি তোকে শেখাবো। কি টার্মে শেখাবো দেখ। ইনভেস্টমেন্ট কি?
লাউড লাউড অ্যাসেট কোন দিকে ট্রান্সফার করেছিলিস? টু। বিক্রি করলে কোন দিকে যাবে? বাই। যদি কালি না নিত কি হতো? বিক্রি করতাম। বিক্রি করলে বাই ব্যাংকের নিচে ড্যাশ দিয়ে লিখতাম ইনভেস্টমেন্ট। কিন্তু এখানে তো আমি বিক্রি করছি না, কালি নিচ্ছে, ও তো আমার পার্টনার, ও কি টাকা রাখবে টেবিলে? না। বাইরের লোক এলে টাকা রাখবে, ও বলবে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিও না, ও জাস্ট এটা বলবে। সুতরাং এটা বাই দিকেই যাবে, কিন্তু বাই ব্যাংক বলে যাবে না, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে যাবে। দেখ লজিক বুঝেছিস কিনা? সিম্পল লজিক, সিম্পল লজিক। কেমন দেখতে লাগবে বলতো? বাই পার্টনার্স, আমি আগে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ইনভেস্টমেন্ট টেকেন বাই K1। কত টাকা বল? 11,200 না 500? 11,200। স্টপ। এর ডাবল এন্ট্রি পার্টনার্স ক্যাপিটালের টু দিকে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। আর আমি যদি বলি ড্যাশ দিয়ে ইনভেস্টমেন্ট টেকেন ওভার, আর এখানে বাই কালি লিখতে হবে না, কালির ঘরে 11,200 ড্যাশ ড্যাশ। লজিক লাগাতে পারলি না, পারলি না, এ হেভি লজিক। তাহলে আমি পাস করে গেছি। সো বেস্ট অফ লাক। অনলাইন বুঝেছিস কিনা বল? ভেরি গুড, কর, খুব ভালো, করো। তাহলে বাই, তোরা কিন্তু পুরো লিখবি, আমি টিচার বলে ছোট ছোট করে লিখছি, তো তোদেরকে পুরো লিখতে হবে। বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে এইটা লিখতে হবে পুরোটা। ড্যাশ দিয়ে কি লিখবি বল? ইনভেস্টমেন্ট টেকেন বাই K1। ইনভেস্টমেন্ট টেকেন বাই K1 এর ডাবল এন্ট্রি করবি, হ্যাঁ 11,200, এর ডাবল এন্ট্রি করবি টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ইনভেস্টমেন্ট টেকেন বা ইনভেস্টমেন্ট টেকেন ওভার 11,200 ড্যাশ ড্যাশ। হেভি করে বল, বুঝেছিস? আই থিঙ্ক বুঝেছিস। পরেরটায় আয়, পরেরটায় আয়। ক্রেডিটার্স ওয়ার পেড অফ অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। বলছে ভাই সব অ্যাসেট সেল হয়ে গেছে, আনন্দ কর। এবার ক্রেডিটারকে ডাকছি, আয় টাকা নিয়ে যা, 10% ডিসকাউন্টে নিয়ে যা। আমার কোয়েশ্চেন, ক্রেডিটার কি? লাইবিলিটি। কোন দিকে ট্রান্সফার করেছিলিস? বাই। একে পেমেন্ট করতে হবে, কোন দিকে করবি? টু। কিভাবে পেমেন্ট করবি? টু ব্যাংক পেমেন্ট করবি ভাই। তাহলে কেমন করে পেমেন্ট করবি বলতো? টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার্স। এবার আমার একটা গল্প বল। স্টপ। ক্রেডিটার কত পেত? 30,000। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10। কত পেমেন্ট করব? 27। কত দিলাম না? 3,000। আমার কোয়েশ্চেন, 3,000টা কোথায় আসবে? দেখলি এটা ভুল কোয়েশ্চেন করলে কেমন ভুল আনসার আছে? 3,000টা আসবেই না। কিছুক্ষণ আগে তুই কোয়েশ্চেন করেছিলিস 50,000টা যদি 48,000 বিক্রি হয় 2,000টা কোথায় আসবে? তুই কি কোয়েশ্চেন করেছিলিস 10,000 টাকার ফার্নিচার 10,500 বিক্রি হলো, 500 টাকাটা কোথায় যাচ্ছে? তাহলে তুই আজকে 30,000 টাকাটা যখন 27,000 পেমেন্ট করছিস, বলছিস কেন 3,000টা কোথায় যাবে? আজকের পর যদি বলিস ওই 3,000টা কোথায় গেছে, দাম করে মারবো। 3,000টা যাবে না, যেটা পেমেন্ট করেছিস শুধু সেটাই আসবে। কোনটা পেমেন্ট করেছিস? 27। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার 27,000। হেভি করে বল, বুঝেছিস না বুঝিসনি? অনলাইন বুঝেছো? ভেরি গুড। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিটার 27,000। চপ, এর ডাবল এন্ট্রি ব্যাংকের বাই, ব্যাংকের বাই দিকে বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার। ব্যাংকের বাই দিকে বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার। হেভি করে বল, বুঝছিস না বুঝছিস না? বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার, বলতো কত? 27। আর একটা ফায়ার এক্সামিনেশন, এবং আমার মনে হয় লাস্ট। এইটা বুঝে গেলে জেনারেলি এই চ্যাপ্টারের 95% শেষ। তোকে এবছর প্রথমবার পরীক্ষা দেবে তো, মানে পরীক্ষায় আসছে তো, আগে তো কোনোদিন আসেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি এই অঙ্কটা কপি করে দেবে। বল বাহ, আমি মাইক্রো জেরাক্স করে নিয়ে যাবো। এই অঙ্কটা কপি করবে মানে এই টপিকটা কপি করবে, একদম একদম, এর থেকে শক্ত অঙ্ক দেবে না তোকে। শুধু লাস্ট জিনিসটা শিখে নে। বলছে রিয়েলাইজেশন এক্সপেন্সেস কত টাকা দিয়েছে? 1,000। বলছে ভাই এত কিছু করেছি, আমার খরচ হয়েছে 1,000 টাকা।
আবার যদি কোনো স্কুল করায় গিয়ে বলবি রিয়েলাইজেশন এক্সপেন্সেস কোথায় আসে, কিভাবে আসে, কেন আসে, দেখবি কি আনসার দেয়। আমি একটা ছোট্ট আনসার দেবো, দেখবি আমার টেকনিক দেখবি বোঝানো, তোরা কত ইজিলি বুঝতে পারবি। আমি বলছি বাই ব্যাংক অ্যাকাউন্ট মানে কি, আমার একটা কোয়েশ্চেন, এই যে রিয়েলাইজেশনে বাই ব্যাংক অ্যাকাউন্ট লিখেছি এর মানে কি, টাকা এসেছে। আর রিয়েলাইজেশন অ্যাকাউন্টে টু ব্যাংক অ্যাকাউন্ট লিখেছি মানে কি, টাকা পেমেন্ট করেছি। আর রিয়েলাইজেশন এক্সপেন্সেসটা আমার কাছে এসেছে না গেছে, তাহলে যেখানে টু ব্যাংক লিখেছি সেখানে ড্যাশ দিয়ে রিয়েলাইজেশন এক্সপেন্সেস লিখে দেবো, বা শুধু এক্সপেন্সেস লিখে দেবো, গল্প শেষ ভাই। আমি এইভাবে শেখাবো। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট যেখানে ক্রেডিটার আছে ড্যাশ দিয়ে কি লিখে দেবো, এক্সপেন্সেস, হাজার, গল্প শেষ। বল বুঝিনি। যেখানে টু ব্যাংক অ্যাকাউন্ট আছে তার নিচে ড্যাশ দিয়ে বলো, "ও দাদা আমি মুখস্থ করে ফেলছি", তাহলে ভেরি গুড, করে ফেল, কোনো সমস্যা নেই। তো ব্যাংক অ্যাকাউন্টের নিচে কি, এক্সপেন্সেস, কত বল, হাজার। ডাবল এন্ট্রিতেও যেখানে বাই রিয়েলাইজেশন ছিল, ক্রেডিটার যেমন ছিল ড্যাশ দিয়ে এক্সপেন্সেস লিখে দিবি হাজার, অনলাইন। বুঝেছিস? ভেরি গুড। আমি যদি বলি স্টেপ টু শেষ, স্টেপ ওয়ান কিন্তু ব্যালেন্স শিট ট্রান্সফার, সবাই বুঝেছিস কিনা ব্যালেন্স শিট ট্রান্সফার। স্টেপ টু কিন্তু অ্যাডজাস্টমেন্ট পুটিং, কি লিখিয়েছি বুঝতে পেরেছিস। স্টেপ থ্রি হচ্ছে ক্লোজ, এবার আমায় ক্লোজ করতে হবে। কি করে ক্লোজ করবি, দাঁড়া। আগে রিয়েলাইজেশনে শোন, নিচে থেকে জাস্ট একটুখানি জায়গা ছেড়ে টোটালের বক্স দুটো মিলিয়ে বাই দিকের টোটাল বেশি হবে আমি দেখতে পাচ্ছি, বাই দিকের টোটাল বেশি হচ্ছে 1,64,200 টোটাল। ট্রান্সফার কর 1,64,200, ক্যালকুলেটারে বিয়োগ করে ব্যালেন্স বল। 1200, ওয়েট কর, লিখবি না, ওয়েট কর, সবাই করে দেখবি 1200 ব্যালেন্স আসছে। 1,64,200 টোটাল, 1,64,200 ট্রান্সফার, কত ব্যালেন্স, 1200। স্টপ। টু, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে প্রফিট অন রিয়ালাইজেশন বুলেট দিয়ে K1, K2, K3 রুপিস কালাম, ইনারে 3টে ফুটকি, বাইরে 1200। অ্যাডমিশন বা রিটায়ারমেন্টে জানিস না এটা সেম প্রেজেন্টেশন হবে, ব্র্যাকেটে 1:1:1, সুতরাং 3টে 400 করে, 400, 400, 400। হেব্বি করে বল কেন 1200 লিখতে হোল্ড করে দিয়েছিলাম, তোকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, বুঝেছিস কিনা। 1200টা যেখানে সেখানে লেখা যাবে না, এই প্রেজেন্টেশনে 1200 লিখতে হবে অনলাইন। হেব্বি করে বল, বুঝেছিস? হুম, ভেরি গুড। তো 1200 কি করে লিখলাম দেখ, বুঝেছিস কিনা। 400, 400, 400, বাইরে 1200। আগে 3টে ফুটকি দিয়ে আন্ডারলাইন করে বাইরে 1200 পাঠাবি, তাকে 1:1:1 ভাঙলি, 400, 400, 400। তাহলে আজকে থেকে রিয়েলাইজেশন কি দিয়ে ক্লোজ হয়, টু পার্টনার্স ক্যাপিটাল। আর যদি এইদিকে বেরোতো বাই পার্টনার্স ক্যাপিটাল লস অন রিয়েলাইজেশন, টু হলে প্রফিট অন রিয়েলাইজেশন, বাই হলে লস। এর ডাবল এন্ট্রি হবে রে, বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে প্রফিট, বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে প্রফিট। শুনবো 400, 400, 400। এইবার পার্টনার্স ক্যাপিটালে 3টে মিলিয়ে জাস্ট একটুখানি উপরে টোটালের বক্স, স্লাইড উপরে K1 এর টোটাল যেটা 45,400, ট্রান্সফার 45,400, ব্যালেন্স ঠিক মাঝখান করে 34,200। K2 এর টোটাল 35,400, ট্রান্সফার 35,400, ব্যালেন্স মিডিল করে এর পাশে 35,400। আর K3 এর টোটাল 30,400, ট্রান্সফার 30,400, ব্যালেন্স 30,400। আমাকে বল সবাই বুঝেছিস কিনা। আমার এর পরের কোয়েশ্চেন তোদের কাছে, এর এগেনস্টে আমরা কি লিখবো।
আমরা লিখতাম টু ব্যালেন্স সিডি, তাকে আমরা বাই দিকে কি করতাম, বাই ব্যালেন্স বিডি। কখন করতাম? যদি ব্যালেন্স শিট থাকতো, যদি আমাকে অঙ্কটা কন্টিনিউ করতে হতো। এই টাকাগুলোর মানে হলো ওরা এসে বলছে ভাই এইটা আমার ভাগে, এটা আমার ভাগে, এটা আমার ভাগে, দিয়ে দে, বাড়ি চলে যাই। কালকে থেকে আর এই পাপ মুখ দেখাবি না, তুইও দেখাবি না, আমিও দেখাবো না। সো এর এগেনস্টে লেখা উচিত টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পেড অফ। পেমেন্ট হয়ে যাচ্ছে ভাই, যে যার টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তাহলে কি লিখবি? টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে কি পেড অফ। সিডি নয়, টু ব্যাংক দিয়ে ক্লোজ হলো। বুঝেছিস কিনা বল অনলাইন? বুঝেছিস টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পেড অফ? ভেরি গুড, ভেরি গুড। বল দিগিন এর ডাবল এন্ট্রি হবে কোথায়? ব্যাংকের বাই। এর ডাবল এন্ট্রি কোথায় হবে? ব্যাংকের বাই। বাই দিকে কি লিখবি? বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যাংকের বাইয়ে চ, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো বুলেট দিয়ে K1, বুলেট দিয়ে K2, বুলেট দিয়ে K3, যে যার বাইরে লেখ, ইনারে রাখতে হবে না, বাইরে লেখ। বুলেট দিয়ে K1 বাইরে 34,200, আর একটা বুলেট দিয়ে K2 বাইরে 35,400, আর একটা বুলেট দিয়ে K3 বাইরে 30,400। এইবার ব্যাংকের টোটাল কর, ব্যাংক মিলে যাবে। তাহলে অঙ্কটা তুই ঠিক করেছিস। ব্যাংকের টোটাল কর, ব্যাংক মিলে যাবে, তাহলে তুই অঙ্কটা ঠিক করেছিস। ব্যাংকের টোটাল কত? ব্যাংকের ফাইনাল টোটাল কর, ব্যাংক মিলে যাবে। কত হয়েছে টোটাল? 1,28,000। দুদিকে দেখ 1,28,000 বেরোচ্ছে ব্যাংকের। ব্যাংকের দুদিকে 1,28,000। অঙ্কটা মিলে গেছে। আমি আগে ভিডিওটা অফ করি, দাঁড়া, তারপর বাকি।